7 জানুয়ারি বিকেল 4টায় ঐতিহাসিক ঘোষণা 14 গ্রেডে অনুমোদিত নবম জাতীয় পে স্কেল পেনশন ভাতায় আসলো এক বড় পরিবর্তন জাতির উদ্দেশ্যে ভাষণ অর্থ উপদেষ্টার আসসালামু আলাইকুম আপনি কি নবম পে স্কেলের সত্যি খবর সবার আগে দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটি লাইক দিন অবশেষে আজ দেশের সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তের মুহূর্ত বিশেষ বৈঠক শেষে অর্থ উপদেষ্টা যখন কথা বলতে শুরু করেন তখনই স্পষ্ট হয়ে যায় আজকের এই ঘোষণা সাধারণ কোনো সিদ্ধান্ত নয় বরং দীর্ঘ অপেক্ষার অবসান অর্থ উপদেষ্টা জানান আজ আনুষ্ঠানিকভাবে জাতীয় নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা হয়েছে এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো ও পেনশন ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের পথ খুলে গেল তিনি বলেন এই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের বিভিন্ন পর্যায়ে বিস্তৃত আলোচনা হয়েছে অর্থনৈতিক বিশ্লেষণ করা হয়েছে এবং বর্তমান বাজার পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে নতুন নবম পে স্কেল অনুমোদন পেয়েছে মোট 14টি গ্রেডে এই গ্রেড কাঠামো এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে চাকরির শুরু থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত একটি স্বচ্ছ ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ বেতন ব্যবস্থা গড়ে ওঠে নিচের গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে বেতন বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি মধ্যম ও উচ্চ গ্রেডের কর্মকর্তাদের দায়িত্ব ও কাজের পরিধি বিবেচনায় রেখে বেতন নির্ধারণ করা হয়েছে বৈঠকে বেসিক বেতন নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেন নবম পে স্কেলে বেসিক বেতন শুরু হবে ৬৭,৭৬০ টাকা থেকে এই পরিবর্তনের ফলে সরকারি চাকরিজীবীদের মাসিক আয়ে বাস্তব ও টেকসই পরিবর্তন আসবে তিনি বলেন বর্তমান সময়ে জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে তাতে এই বেতন কাঠামো অত্যন্ত সময় উপযোগী অর্থ উপদেষ্টা আরও বলেন সরকার মনে করে সরকারি চাকরি কেবল একটি পেশা নয় এটি একটি দায়িত্ব সেই দায়িত্ব পালনে যারা নিয়োজিত তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য নতুন পে স্কেলের মাধ্যমে সেই দায়িত্ব পালনের চেষ্টা করা হয়েছে এই ঘোষণার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল পেনশন ভাতা অর্থ উপদেষ্টা জানান পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়েছে নতুন পে স্কেলের আলোকে পেনশন হিসাব করা হবে যাতে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আরও সম্মানজনক জীবনযাপন করতে পারেন তিনি বলেন যারা দেশের সেবায় দীর্ঘ সময় দিয়েছেন অবসরের পর তাদের যেন দুশ্চিন্তায় না থাকতে হয় এই বিষয়টি সরকার বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে বৈঠকে জানানো হয় নতুন পেনশন কাঠামোর ফলে বর্তমান পেনশনভোগীরাও উপকৃত হবেন পেনশন ভাতা আরও বাস্তবসম্মত হবে এবং সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে নির্ধারণ করা হবে এতে করে অবসরপ্রাপ্তদের চিকিৎসা পারিবারিক ব্যয় ও দৈনন্দিন জীবনযাত্রা পরিচালনা করা সহজ হবে যমুনা ভবনের এই বিশেষ বৈঠকে অর্থ উপদেষ্টা আরও বলেন গেজেট প্রকাশের মাধ্যমে নবম পে স্কেলের আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এখন সংশ্লিষ্ট সব দফতরকে দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হবে খুব শীঘ্রই বিস্তারিত বেতন তালিকা ও নির্দেশিকা প্রকাশ করা হবে যাতে কেউ বিভ্রান্ত না হন তিনি আরও জানান এই পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরিতে কর্মরতদের মনোবল বাড়বে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে একই সঙ্গে সরকারি সেবার মান উন্নত হবে যা সরাসরি সাধারণ জনগণের উপকারে আসবে অর্থ উপদেষ্টার বক্তব্যে উঠে আসে অর্থনীতির প্রসঙ্গ তিনি বলেন সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এর ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং রাজস্ব প্রবাহও বাড়বে বৈঠকের শেষাংশে তিনি বলেন এই নবম পে স্কেল কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয় এটি ভবিষ্যতের কথা মাথায় রেখে নেওয়া একটি পরিকল্পিত পদক্ষেপ সরকার ধাপে ধাপে এর বাস্তবায়ন নিশ্চিত করবে এবং প্রয়োজন হলে পরবর্তীতে আরও সমন্বয় আনা হবে সব মিলিয়ে 7 জানুয়ারির এই ঘোষণা দেশের সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে 14টি গ্রেডে অনুমোদিত নবম জাতীয় পে স্কেল ৬৭,৭৬০ টাকা থেকে শুরু হওয়া বেসিক বেতন এবং পেনশন ভাতায় আসা বড় পরিবর্তন এই সবকিছু মিলিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে